সেনাবাহিনীকে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া, অর্থাৎ দেখা মাত্র গুলি এবং কারফিউ, এইটা হচ্ছে কোমায় থাকে একজন রুগী যখন। এই সরকার কোমায় আছে। বর্তমান সরকার কোন লেভেলের বিশ্ববাহা, এটা এখন অনুধাবন করতে সময় লাগবে। সরকার বিশেষ করে যখন বিনা ভোটে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকাররা থাকে, তখন এই অভিযোগগুলো নতুন না। 1952-তে যখন ভাষা আন্দোলন আমাদের পূর্বসূরীরা করেছিল, তখন পাকিস্তানিরা বলেছিল যে ওপার বাংলা থেকে ধুতি ছেড়ে পায়জামা পাঞ্জাবি পরে সেখানে ভাষা আন্দোলন করেছে। এই 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 আপনার ন্যারেটিভ আমরা 71 পর্যন্ত শুনেছি। হুম। আজকে ভারতের জনগণ যখন আন্দোলন করে, তখন মোদি ন্যারেটিভ দেয় যে এগুলো পাকিস্তানপন্থী। এগুলো হচ্ছে স্বৈরাচারদের কমন বৈশিষ্ট্য, বিশেষ করে এরকম একটি জঘন্য আবার আরেকটা অমানবিক। ইন্টারেস্টিং ঘটনা আছে মামুন মাহবুব, মানে বাংলাদেশের যে উপ রাষ্ট্রদূত অবস্থান করছে কলকাতায় পশ্চিমবঙ্গে, সেখানে গিয়ে বিজেপি সরকারের আমি পশ্চিমবঙ্গের যে দেখেছি, প্রধান আমি শুভেন্দু দেখেছি। অধিকারী তিনি হ্যাঁ, কিন্তু আমি অলরেডি আমি একটা স্মারকলিপি হ্যাঁ, প্রদান করছে, বাংলাদেশে যারা ভারত বিরোধী কথা বলছে তাদেরকে যেন হ্যাঁ, হ্যাঁ, বিচার। না, আমি মানে লাকিলি আমি ওই বিভিন্ন অনলাইনে নিউজ দেখতে দেখতে, ভারতের একটা টিভি আছে জনপ্রিয় এবিপি নিউজ, ওইখানে আমি লাইভটা দেখেছিলাম। আপনি যে বিজেপি নেতা বলছেন শুভেন্দু অধিকারী, ওই যে আমার সারর ভাই যেরকম বলেন, আরেকটা দুর্বৃত্ত রাজনীতিবিদ, আগে মমতার দলে করতো, দুর্নীতিবাজ, পরে বিজেপিতে নিয়ে এখন সে হচ্ছে উগ্র হিন্দু, আহ, উগ্র আরএসএস এর হিন্দুত্ব জাতীয়তাবাদী। এবং আমাদের ডেপুটি হাই কমিশনার আবার গেট পর্যন্ত এসে ওনাকে নিয়ে গেছে। সুতরাং বোঝা গেছে যে ওই যে বলে না, কে কাকে চেনে, কে কচু চেনে, এগুলো বুঝেছে। আমি যে বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র ছিলাম, আইন বিভাগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ প্রাক এবং মুক্তিযুদ্ধের সময় দুইজন শিক্ষক ছিলেন। একজন ছিলেন ডক্টর শামসুজ্জোহা, যিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। 1969-এর 18ই ফেব্রুয়ারি পাকিস্তানি আর্মিদের গুলিতে শহীদ হওয়ার মাত্র 4 মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কোনো পিছুটানি তাকে আটকাতে পারেনি। আমাদের পূর্বসূরি ছাত্রদের বাঁচানোর জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বুক চিতিয়ে বলেছিল, আমার আমার একটা ছেলে মেয়েকে তোমরা আঘাত করতে পারবে না। এবং তারপরে আমরা সবাই জানি ডক্টর শামসুজ্জোহা শহীদ হন, প্রথম শিক্ষক শহীদ, এবং যার শহীদের মধ্য দিয়ে পরবর্তীকালে 69-এর গণ অভ্যুত্থান সফল হয়। আবার ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, 71-এ একজন ভিসি গিয়েছিল, প্রফেসর সাজ্জাদ হোসেন, এমনি খুব পণ্ডিত মানুষ ইংলিশের। তো সেই ভিসি আপনারা অনেকে নাম জানেন, নাজিম মাহমুদ বলে আমাদের ইউনিভার্সিটির একজন খুব সাহিত্য অনুরাগী ছিলেন, হুম। ডেপুটি রেজিস্ট্রার ছিল। নাজিম মাহমুদ আমাকে একদিন, আমি যখন ছাত্র রাজনীতি করি বামপন্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার শিক্ষা জীবনে, উনি তখন আমাকে একদিন গল্পের ছলে বলেছিল, মামুন, সাজ্জাদ সাহেব জানতো যে আমি মুক্তিযুদ্ধের ভিতরে ভিতরে অংশগ্রহণ করছি নানাভাবে, তো বলেছিল, সাজ্জাদ, পাকিস্তান আর্মি যদি আসে তোমাকে ধরে, তুমি বলবে আমার মাথায় গুলি করেন, তাহলে তুমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। বুঝেছেন তো দুই শিক্ষকের পার্থক্য। ওই যে হুম। ডক্টর শামসুজ্জোহার শিক্ষকদের প্রতিনিধিদের মধ্যে একজন এখানে বসে আছে, যে ডক্টর স্নিগ্ধারী জোয়ানা। আমি আজকে অভিভূত। এই আজ থেকে বোধহয় 15 দিন আগ পর্যন্ত যে বিভিন্ন টকশো গুলোতে আমি ছিলাম ওনার গলার ভঙ্গিতে, স্নিগ্ধা আপা ছিলেন ঠিক শান্ত একজন অধ্যাপিকা, একজন নৃবিজ্ঞানী হিসাবে। তো শেখ হাসিনার জঙ্গলি শাসন, শেখ হাসিনার বর্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনার গণগ্রেপ্তার ডক্টর স্নিগ্ধা রিজওয়ানাকে রাজপথের সাহসী একজন নাগরিকে পরিণত করেছে। এবং এটাই হচ্ছে ছাত্র গণ আন্দোলন। রাজনৈতিক আদর্শবিহীন না, সুষ্ঠু রাজনৈতিক আদর্শ, কিন্তু ন্যারো প্যারোকিয়াল ইন্টারেস্ট, ইংলিশে, বাংলায় যেটা বলে ক্ষুদ্র দলীয় স্বার্থ বিবর্জিত, দলীয় লেজুর ভিত্তি, মানুষের বাঁচার অধিকারের আন্দোলন, যে মানুষকে কত আপনার রিফর্ম করে এবং মানুষকে নতুন আঙ্গিকে নিয়ে যায়। আমি আপনাকে বলি, এই যে কারফিউ দিল বোধহয় গত শুক্রবারের আগে শুক্রবার থেকে, কারফিউ দেওয়ার পরের দিন আমাদের রানীমা ডাকলেন ব্যবসায়ীদের। সেখানে ব্যবসায়ীরা গিয়ে লুটেরারা বলল, আমরা আপনার সঙ্গে আছি। আমি সেটাও বুঝলাম না, ঠিক আছে, ব্যবসায়ীরা যুগে যুগে সরকারের সঙ্গে থাকে, আর এই অলিগারটা যারা এই সরকারের সুবিধাভোগী, তারা। পরের দিন আমি দেখলাম, একদা আমাদের তরুণ জীবনে, ছাত্র জীবনে খুবই একটা আদর্শ লোক ছিল। কারণ আজকের কাগজ নামে পত্রিকায় আপনাদের সাংবাদিকদের মধ্যে নাইমুল ইসলাম একটা নতুন ধারা শুরু করেছিল। আজকে ওই ওই ব্যক্তি এত বড় দালালে পরিণত হয়েছে, যাই হোক, এখন ওদের প্রেস সচিব। সেইখানে প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়ার লোকরা গিয়ে বলল, ইনক্লুডিং আবেদ খান,
যে আবেদ খান একসময় বামপন্থী একটি বড় রাজনৈতিক দলের ভাবশিষ্য ছিল, কমরেড মনি সিং এর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, মোহাম্মদ ফরাদের সঙ্গে সিপিবি, সেই আবেদ খান নির্লজ্জ দালালি করে বলল আমরা আপনার সঙ্গে আছি। কয়েক দালাল আবার বলল আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা। তো ওই কারফিউ, ইন্টারনেট বন্ধ, আপনার সঙ্গে যোগাযোগ নাই, অনেকের সঙ্গে নাই, আমাদেরও নানা আন্দোলনে কারণে সব আপনার জমাটবদ্ধ অবস্থায় যখন প্রথম দেখলাম সংস্কৃতি কর্মীরা নামলো, আমরা যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার 12 জন শিক্ষক, আমাদের গর্বের ধন, তারা ডিবি অফিসে গিয়ে তার ছেলে মেয়েদের খোঁজ নিচ্ছে। আর গতকাল আমি জানি না স্নিগ্ধাপা ছিলেন বোধহয় অনুষ্ঠানে, আমি যতটুকু পেয়েছি এই বিভিন্ন ইউটিউবে খণ্ড খণ্ড, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর ওই আপার নামটা আমি ভুলে গিয়েছি, অসাধারণ বলেছেন। আহ, জি, সাইমাপা 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 সাইমা, সাইমাপা হ্যাঁ হ্যাঁ, সাইমা, সাইমাপা ইন্টারন্যাশনাল বিজনেসের শিক্ষক, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অধ্যাপক। আজকে আমরা আইনজীবীরা একমাত্র আওয়ামী সুবিধাবাদী আইনজীবী বাদে সবাই বসেছিলাম এবং আমরা হুম। অভিভূত। এটাই বলে পারফেক্ট গণ আন্দোলন। না, গণ আন্দোলনের তো আওয়ামী সংজ্ঞা লীগের আছে। পক্ষের কেউ আসেনি কেন হবে? তারাও তো শোক পালন করছে, তারাও তো একইভাবেই শোকাতুর। এটা হচ্ছে তারা আসেনি আপনার, কেন? শোনেন এটা সাইফুল হচ্ছে, সাহেব তারা তো শোক, হাসালেন, তারা তো শোক পালন করতে শোকে না। হ্যাঁ, হাসালেন শোনেন আপনি আমাকে। সাগর ভাই, না না, এটা তারা তো হচ্ছে, ঘোষণা দিয়েছে আজকে না তো না শোক, আমি বলছি সাগর ভাই, জাতীয়ভাবে জাতীয়ভাবে তারা তার শোক পালন করছে এবং আনুষ্ঠানিকভাবে পালন করছে, সরকারিভাবে পালন করছে, তো তারা হ্যাঁ আপনাদের সাগর ভাই, শোক পেল না কেন? সাগর হ্যাঁ, ভাই এটা হচ্ছে মাছের মায়ের পুত্র শোক। আমার মনে আছে 88 সালে, এখন অভিনেত্রী আছে, অভিনয় করে কিনা আমি জানি না, দেখা হয় না, এই যে আপনার ঈশিতা, তখন শিশু শিল্পী ছিল, বিটিভিতে নতুন করির অনুষ্ঠানে একটা নির্যাতিত কাজ, ছোট কাজের মেয়ের অভিনয় করেছিল। হোসেন মোহাম্মদ এরশাদ কেঁদে রুমাল ভিজিয়েছিল। 88-তে জাতীয় কবিতা পরিষদে আমার সৌভাগ্য হয়েছিল থাকা, কলেজ ছাত্র হিসেবে। আমাদের পটুয়া কামরুল হাসান লিখেছিল দেশ আজ বিশ্বব্যাহের খপ্পরে, এবং ওই ছবি আঁকার 15 মিনিট পরে এমনি নর্মালি উনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং মনে আছে আমার 88 1 ফেব্রুয়ারি, পরের দিন 2 ফেব্রুয়ারি, তখন ফটোস্ট্যাটও এত অ্যাভেলেবল না, আমরা ওই পটুয়া কামরুল হাসানের ওই চিত্রকর্মটি, ওনার নিজ হাতে লেখা দেশ আজ বিশ্বব্যাহের খপ্পরে, সেটি আমরা বিলি করেছিলাম উল্কার মতো। তো আমার দৃষ্টিতে এরশাদ উপজেলা লেভেলের বিশ্বব্যাহা ছিল। বর্তমান সরকার কোন লেভেলের বিশ্বব্যাহা, এটা এখন অনুধাবন করতে সময় লাগে, মানে অন্যরা ফেল। এখন আপনি যেটা বলছেন, আপনাকে রুট কজে আসতে হবে সাগর ভাই। হুম, সমস্যাটা হচ্ছে, আমি শুনছিলাম আমাদের ছাত্র আন্দোলনের নেতা আরিফ হোসেন বোধহয় নাম ওনার, নাজমুল হাসান, হ্যাঁ। সরি, নাজমুল হাসানের, উনি যে দাবিগুলো, ওনারা যে দাবিগুলো করলেন, এই দাবিগুলো মানলেই তো হাসিনার পদত্যাগ। কারণ সংসদীয়, সোকল সংসদীয় গণতন্ত্রে ক্যাবিনেটের রেসপন্সিবিলিটি হচ্ছে সামষ্টিক রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্ব। তো সুতরাং আমরা এখানে ডিকটেটও করতে চাই না। আমি, আমরা আজকে আইনজীবীরা অনেক সিনিয়র সহ আমরা নিজেরাও, আমরা ধরেন প্রত্যেকে আমরা গর্বিত যে আমরা আন্দোলনের ফসল। কলেজ জীবনে অধ্যাপকের ক্লাস শোনার আগে এরশাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। ছাত্রীগণ আমরা যারা করেছি, জি। আগে ফিজিক্স পড়ার আগে লেনিনের বই পড়েছি। লেনিনের একটা বিখ্যাত কথা আছে যে তোমরা কখনো কখনো জনগণ রাজনীতিবিদদের থেকেও এগিয়ে যায়, এই জন্য নিজেকে শিক্ষিত মনে করো না পলিটিক্যালি, মানুষের কাছে শিক্ষা নাও। তা আমাদের রাজনীতিবিদদের এখন উচিত হবে হস্তক্ষেপ না করে ছাত্রদের এই গণ আন্দোলন, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে তাদের মতো করে বিকশিত করতে দেওয়া। আমাদের শুধু অভিভাবক হিসাবে আন্দোলনে যেরকম অংশগ্রহণ করা, সবসময় আপনার খেলোয়াড় হওয়ার দরকার নাই, আপনি সাথে থাকেন, আপনি অভিভাবকের মতো ছেলে মেয়েদের সাথে থাকেন, আপনি কোনো ডিকটেশন দিয়েন না। আপনি আপনি কিছুটা সময় দেখেন, দেখেন জি, আমার কত, আজকে দেখেন সাগর ভাই, আমি কাউকে খাটো করার জন্য বলছি না। ছোট করে আজকে বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, শেষ করতে আমি আমি একদম কম সময় আজকে বোধহয় আমাকে দিলেন আপনি। না, আজকে সবাইকে কনফার্ম দিচ্ছি, কারণ হলো আচ্ছা আচ্ছা, না না সংখ্যা ঠিক আছে, বেশি, কারণ তবু তবু নাগরিকদের এই ঘোষণার ফলে ভাবলাম আপনারা যারা নাগরিক না, আছেন আপনি তাদেরকে আপনি নিয়ে আপ- বসি আজকে এখানে। আপনি জানেন একদম টিপিক্যাল সাগর ভাই, পলিটিশিয়ান কেউ নাই, হ্যাঁ। সাগর ভাই আপনি জানেন, মানে এই সরকার ভয়কে এমন আতঙ্কে নিয়ে গেছে যে আমি আজকে চেম্বারে বসেই করতে হচ্ছে আমার, কারণ আমার বাসায় আমার পুত্র কন্যা মানে অনশনের মতো যে তুমি টক শোতে যাবো না, দরকার হলে সাগর আঙ্কেলকে বলি আঙ্কেল এখন নিও না।
এটা ভণ্ডামি করে লাভ নেই, এই আতঙ্ক পরিবারের সদস্যদের মধ্যে আছে। তো সেই পরিস্থিতিকে আমি করছি, আমি শেষ করে দিচ্ছি। কিন্তু এইগুলো আর নাই, কারণ আমার আমার ছেলে মেয়েদের হত্যার পরে আর কে কি আমরা বাঁচলাম কিছু এসে যায় না। যে আপনি শেখ হাসিনা গত 16 বছর ধরে নানা চালাকি করে রাজনৈতিক আমাদের হাসিনা বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির নানা ত্যাগ তিতিক্ষা সত্ত্বেও বিভিন্ন ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য, হুম। সবাইকে যুক্ত করতে না পারার ব্যর্থতার জন্য, শ্রেণী পেশার মানুষকে নামাতে না পারার জন্য এক ধরনের সে টিকে যাচ্ছিল। এটাই প্রথম যে শেখ হাসিনার দুর্গ যে দুর্ভেদ্য না। কেউ বলছেন যে শেখ হাসিনা, শুনেন, কারফিউ দিয়ে সেনাবাহিনীকে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া, অর্থাৎ দেখা মাত্র গুলি এবং কারফিউ, এইটা হচ্ছে কোমায় থাকে একজন রুগী যখন। এই সরকার কোমায় আছে।